কিছু কিছু মানুষ থাকে যাদের সাথে ব্লাড রিলেশন না থাকলেও কখন নিজের অজান্তেই তারা যেন অন্তরের আত্মীয় হয়ে ওঠে। এমন কিছু মানুষ আছেন যারা আমার পরিবারের ভীষণই ঘনিষ্ঠ। আজ তাদের আবদারেই বানালাম অরেঞ্জ চিকেন, অথবা যাকে আমরা কমলা মুর্গ বলতে পারি। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। প্রথমেই 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি 50 গ্রাম আদা কুচি করে, 60 কোয়া রসুন, 12টা কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে কড়াতে 200 গ্রাম সর্ষের তেল গরম করে তাতে মিডিয়াম সাইজের চেয়ে একটু বড় সাইজের 8টা পেঁয়াজ কুচি করে ভাজতে দিয়েছি। পেঁয়াজ বেশ কিছুক্ষণ ভাজার পর তাতে 3 কেজি চিকেন অ্যাড করে হাই ফ্লেমে ভাজতে হবে 10 মিনিট মতো সময় ধরে। এবারে প্রথমেই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষতে হবে। দেখো কষতে কষতে চিকেন থেকে কত জল বেরিয়েছে। এবারে প্রতিদিন ব্যবহার্য যে মশলা, যেমন 2 টেবিল স্পুন নুন, 1.5 টেবিল স্পুন হলুদ, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে খুব ভালো করে কষাতে হবে। কষানোর সময় 5টা টমেটো পাতলা পাতলা করে কেটে অ্যাড করেছি। এইভাবে কষাতে কষাতেই চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। কষানোর সময় 2 কাপ গরম জলে মিক্সি ধুয়ে সেটাও অ্যাড করেছিলাম। এবারে 7টা কমলা লেবুর রস করে নিয়েছি, আর 2টো লেবুর কোয়া ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। এতক্ষণে চিকেন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ লেবুর রস করার সময় হাতটা বদলে গেছে। আসলে লেবুর রসটা আমি করিনি, ওটা আমার মেয়ে করে দিয়েছে, আমাকে একটু হেল্প করেছে। এবারে 1 টেবিল স্পুন চিনি অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, কারণ টমেটো আর লেবুর টক ভাবটাকে এই চিনিটাই ব্যালেন্স করে দেবে। এবারে 1 টেবিল স্পুন শাহি গরম মশলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এবারে লেবুর রসটা ছাঁকনিতে ছেঁকে অ্যাড করে দিলাম। এবারে হালকা হাতে নাড়তে হবে, চিকেনের সাথে সমস্ত লেবুর রসটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে একবার একটু ফুটে উঠলেই গ্যাস অফ করে দিতে হবে, কারণ নালে লেবুর রস দিয়ে বেশি ফোটানো যাবে না, বেশি ফুটে উঠলে চিকেনটা তিতো হয়ে যেতে পারে। এবারে ওপর থেকে লেবুর কোয়া ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমার অরেঞ্জ চিকেন। এটা খেয়াল রাখতে হবে যে লেবুর কোয়ার গায়ে যেন সাদা সাদা সুতোর মতো লেগে না থাকে, ওগুলো থাকলে কিন্তু তাহলেও চিকেনটা তিতো হতে পারে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। তাহলে আজ এ পর্যন্তই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।